হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে ফেসবুক আইডি কেন ডিজেবল করে দেয় সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ফেসবুকে আমাদের পুরাতন আইডিগুলো কেন ডিজেবল করে দেয় তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে। এই কমিউনিটি গাইডলাইনগুলো যদি আমরা মেনে না চলি তাহলে ফেসবুক আমাদের আইডিগুলো ডিজেবল করে দেয়। সেগুলোর মধ্যে প্রথম যে কারণটি রয়েছে, আমরা যে কোনো একটি জায়গায় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম একটি ছবি মনে করি তুলে ফেসবুকে পোস্ট করে দিই, যার কারণে ফেসবুক এটি কমিউনিটি গাইডলাইনের বাইরে মনে করে আমাদের আইডিটি ডিসেবল করে দিতে পারে। আবার কোনো রক্তাক্ত কোনো ছবি আমরা পোস্ট করে দিই, এমন কোনো রক্তাক্ত ছবি আমরা ফেসবুকের মধ্যে পোস্ট করেছি যা মানুষের দেখলে অন্য চিন্তাধারা চলে আসে, সেটিও কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায়, যার কারণে আমাদের আইডিটি ডিসেবল করে দেয় ফেসবুক। তৃতীয় নম্বরে রয়েছে, আমি আপনাদেরকে যদি একটু বলি, আপনি মনে করেন কোনো 4 বছরের বা 5 বছরের বা 3 বছরের যে কোনো একটি ছোট বাচ্চার নগ্ন ছবি আপনি পোস্ট করে দিয়েছেন, সেটিও কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়তে পারে, সেই কাজগুলোও করা যাবে না। আবার কেউ এমন একটি পোস্ট করেছে যা আপনার এমনভাবে ইগুতে লেগেছে, সেই কমেন্ট বক্সে গিয়ে, সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনি গালিগালাজ করেছেন বা কমেন্টসে গালি দিয়েছেন, সেটিও ফেসবুক নজরদারি করছে। এই কাজটাও করা যাবে না। কমেন্টসের মাধ্যমে মানুষকে গালি দেওয়া যাবে না পোস্টের মধ্যে। এভাবে করে যদি আপনি এই কাজগুলো করতে থাকেন তাহলে ফেসবুক আপনাকে একবার ওয়ার্নিং পাঠাবে, 2 বারে ওয়ার্নিং পাঠাবে, 3 বারের সময় আপনার আইডিটি ডিসেবল করে দিতে পারে। সো ফেসবুকের যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলো আমরা মেনে চলার চেষ্টা করব, তাহলে আমাদের আইডিটি ফেসবুক ডিসেবল করবে না। আরেকটি কারণেও ফেসবুক আমাদের আইডিটি ডিসেবল করে দিতে পারে, যেটি হচ্ছে অন্যের ভিডিও আমাদের যেই নিজস্ব পেজ রয়েছে সেখানে আমরা আপলোড করে থাকি, সে কারণেও ফেসবুক আমাদের কপিরাইট দিয়ে আমাদের আইডিটি ডিসেবল করে দিতে পারে এবং ফেসবুক আমাদের আইডিটি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারে। তৃতীয় নম্বরে যে কাজটি আমরা করি, অন্যের মিউজিক আমরা ব্যবহার করি। অন্যের মিউজিক আমাদের নিজস্ব ভিডিওতে আমরা ব্যবহার করি, যেটি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে রয়েছে, সেটিও করা যাবে না। এমন কোনো কাজ করা যাবে না যেটি ফেসবুকের গাইডলাইনের বাইরে পড়ে। ফেসবুকের একটি নিজস্ব গাইডলাইন রয়েছে, সেটি তারা সামারির মাধ্যমে তুলে ধরেছে। সেই সামারিটি আপনারা সবাই পড়ে নেবেন। যদি সেই সামারিটি আপনারা পড়ে নেন তাহলে আপনাদের গাইডলাইন সম্পর্কে কিছুটা হলেও ধারণা হবে। আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদি আপনার ভিডিওটি মনে হয় আপনার কাজে এসেছে, আপনি আপনার ফেসবুকে গাইডলাইনে শেয়ার করে দেন যেন অন্য কারো কাজে আসতে পারে এই ভিডিওটি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।